নমস্কার, রশ্মির ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, 2 তারিখ আমার জন্মদিন ছিল। সেদিন যেহেতু একাদশী ছিল, তো সেই জন্য কেক টেক কিছু আনা হয়নি, বা সেভাবে আমার জন্মদিন কোনোদিনই সেলিব্রেট করি না। তো এইবারে হচ্ছে ওর বাবা ওই প্রেসকি নিয়ে এসেছে পরের দিন। তো 4 জনের জন্য 4টা প্রেসকি নিয়ে এসেছে। তো সত্যি কথা বলতে ছেলে মেয়ের হয় ঠিক আছে, আমরা কোনোদিন করিনি। তবে ওই টুকটাক এই কেক টেক নিয়ে এসে এইভাবেই খাওয়া হয়ে যায়, আর কেক টেক কাটা হয় না। তো যাই হোক, এইভাবেই জন্মদিনটা সেলিব্রেট হলো। অনেকে অনেক কিছু করে, কিন্তু আমরা সেভাবে করি না। আর কীরকম যে করি না বলেই যেন কেমন লজ্জা লজ্জা ভাব পায়। তো এই যে এটা এগলেস, ওই হোয়াইট ফরেস্ট, আর এটাও একটা পেস্তার উপরে, এটাও খুব ভালো। তো ওই জন্য 4 জনের জন্য 4টা নিয়ে এসেছে। তো চলুন, এটা পরের দিন আবার স্কুলে গিয়েছি ছেলেকে নিতে। আর কি রোদ্দুর, মানে মাথা খারাপ হয়ে যাবে এত রোদ্দুর। এই বৃষ্টি টিষ্টি বন্ধ হয়ে গেছে, এবারে রোদ্দুর আর কমছে না। আর এই সময়টা এত ভিড় থাকে রাস্তায়, কি বলবো। মানে সাইকেল নিয়ে আগে আসতাম, তো মেয়ের সাইকেলে হাওয়া নেই, তো ছাতা নিয়ে বেরিয়েছি। আর এই যে দেখুন, এখানেই স্কুল, এখানেই সেই মেলা হয়েছিল। আর একটা কাণ্ড দেখুন, এসে দেখছি যে একটু চোখটা সকালবেলা দেখেছিলাম, আর এসে দেখছি টপ টপ জল পড়ছে আর চোখ একদম লাল হয়ে গেছে। তো আমি বললাম যে চল, তা ওর ব্যাগে সবসময় রুমাল থাকে, তো ওকে বললাম যে রুমাল দিয়ে হাতে চোখটা চেপে ধর, আর চল বাড়ি, চল বাড়ি গিয়ে দেখছি। ভীষণ রোদ্দুর, ছাতা নিয়েছি, আর ওই হেঁটে হেঁটে যাচ্ছি, যে বাড়ি চলে এসেছি। চোখটা একদম ছোট্ট হয়ে গেছে আর জল বেরোচ্ছে। দিয়ে বলছে মা স্কুলে খুব জল বেরোচ্ছিলো, অসুবিধা হচ্ছিল। তো আমি ওর বাবাকে আবার ফোন করে বললাম যে এরকম চোখের ড্রপ নিয়ে আসতে। আর হবে না, কয়েকদিন এই যে বৃষ্টি হয়েছিল, আমি তো ওই দিদি বাড়ি চলে গেছিলাম। কিভাবে চান টান করেছে, এসিতে শুয়েছে, তারপরে বৃষ্টিতে ভিজেওছে, সেই একই মানে সবগুলোর অ্যাকশন কোথায় যাবে। আর ও এদিকে জামা প্যান্ট ছাড়ছে, আর মেয়ে এদিকে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। এই টাইমটা সকালবেলাটা মানে আমার একবারে দক্ষ যজ্ঞ চলে। তাই মেয়ের জন্য একটুখানি ভাত রান্না করেছি, আলু সেদ্ধ ভাত, আর ওকে টিফিনে দেবো বলে আগের দিনে রুটি করা ছিল, তো একটুখানি ওই মানে এগরোলের মতো করে বানিয়ে দিচ্ছি ডিম দিয়ে। কারণ সেই আসবে সেই 4:30 পৌনে 5টায় বাড়ি ফিরবে। 4:30টায় ছুটি হয়, পৌনে 5টা হয়ে যায় বাড়ি আসতে আসতে। তো সেই জন্য সারাদিন খাবে না। তাই আর সত্যি কথা বলতে সকালবেলা আমি বেশি কিছু করতে পারি না সবজি টবজি, কারণ এত টাইম শর্ট, আবার ওই টাইমেই ছেলেকে নিতে যেতে হয়। তারপরে আবার ও ভাত নিজে হাতে খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। তো অত কিছু করে খাওয়ানোর সত্যিই আমার সময় থাকে না, যার জন্য ওই আলু সেদ্ধ ভাতই করে দিই, খেয়ে যায়। আর ও বলে এটাই ঠিক আছে মা। মাছ ফাছ তো বাছার সময় নেই, আর মাছ এমনিই খেতে চায় না, যার জন্য ওই করে দিই। আর মানে তরকারি টরকারি এমনি সময় আমাদের আবার আলাদা করে রান্না করি, তখন যদি মন চায় খায়, না হলে খায় না। আর ওই জন্য কি হয়, সকালবেলাটা শুধু ওর মতো করে একটু ভাত বানিয়ে দিই। আবার এই একদম কি মেপে ঝেপে বানানো যায়, হয় না। একটু আধটু বেশি হয়ে গেলে হয় আমি কখনো খেয়ে নিই, না হলে রয়ে যায় একবারে দুপুরের ভাত খাওয়ার সময়, তখন খেয়ে নিই। আর সেদ্ধ ভাতটা ঘি দিয়ে গরম গরম মাখিয়ে দিলে খেয়ে নেয়। তো মানে মায়ের মনের মধ্যে একটা সন্তুষ্টি থাকে যে হ্যাঁ বাচ্চাটা খেয়ে গেছে। আর এই যে এরকম করে দিয়ে দিচ্ছি, আর সস দিয়ে দেবো। আর এইসব খাবার পেলে তো ওরা খুব খুশি। তো অনেকে নাকি ভাত নিয়ে যায় বলে, তো বলে আমি ভাত নিয়ে যাব না। আর সত্যি কথা বলতে ভাতে কি দেবো, ঘরে দেবো আলু মেখে খেয়ে নিল, আর স্কুলে দেওয়ার জন্য একটা কিছু সবজি টবজি বানাতে হবে, আর সবজি তো এমনিতেই খেতে চায় না, যার জন্য দিই না। চলুন, টিফিনটা রেডি করে দিয়েছি, ছেলে পাশে জামা কাপড় ছেড়ে বসে আছে, ওকে আবার টিফিন দিতে হবে। ছেলেরটা এখনও বানানো হয়নি, কারণ মেয়ে লেট হয়ে যাচ্ছে, ওকে খাইয়ে দিতে হবে। এটা একটা মানে কি বলবো, এই সময়টা আমার খুব লাগে, যে নিজে নিয়েও খাবে না, আর যে মেখে টেখে রেডি করে রাখবো খাবে তাও না, বলে আমার খেতে দেরি হয়ে যায়, তুমি খাইয়ে দিলে তাড়াতাড়ি হয়। তো আমার পক্ষে খুব মানে টাফ হয়ে যায় এই সময়টা। তো যাই হোক, কী করবো আর, করতে হয়। তো পরের বছর থেকে
আবার ছেলেরও বেলায় হয়ে যাবে, তখন হয়তো একটুখানি টাইম পাবো। টাইম আর পাবো না, মায়েদের আর টাইম হয় না। তখন আবার সকালে টিফিন, আবার কি টিফিন নিয়ে যাবে, আবার খেয়ে যাবে, তখন দুজনেই বেলায়। এই যে খাইয়ে দিলে ওর নাকি তাড়াতাড়ি হয়। অ্যাকচুয়ালি একটু তাড়াতাড়ি হয়, আর ও খুব মানে লেজি বললে চলে, খুব লেট করে করে যে কোনো কাজ করে। আর এই যে রেডি হয়ে গেছে, তবু ও একদিকে আমার সুবিধে যে ওকে ছাড়তে যেতে হয় না, ও নিজে নিজেই চলে যায় স্কুলে। না হলে আরও চাপ হয়ে যেত, ওকে দিয়ে আসা, ওকে নিয়ে আসা, আবার মোটামুটি মানে নাজেহাল অবস্থা। আর লেট হয়ে যাচ্ছে তাই সাইকেল নিয়ে চলে যায়। সামনেই তো স্কুল, ওই ছেলের খেলার মাঠে দেখেছেন, ওরই গা দিয়ে একটা গলি আছে, ওখানে সামনে, খুব একটা বেশি দূরে নয়। তারপরে ও সাইকেল নিয়ে যায় বলে আমি আর যাই না। আগে আগে যেতাম, নিতে যেতাম, কিন্তু ও সাইকেল নিয়ে গেলে সেই আমার সঙ্গে হেঁটে আসবে, করবে, তার জন্য। তারপরে ছেলে আগে একদম ছোট ছিল, তা ঘুমোতেও চলে যেতাম। এখন তো আর ও বড় হয়েছে, ও পদে পদে যাবে, ওর জন্য আর যাই না। আর ওই সময় তো খেলার মাঠে চলে যায় বেশিরভাগ। আর যে রেজাল্ট বেরিয়েছে ছেলের, খাতা বেরিয়ে গেছিলো, তারপরে এই যে আবার রেজাল্টের পেপার দিয়েছে, মোটামুটি করেছে, কিন্তু ইংলিশটায় অনেকটাই কম হয়েছে। মানে ওই বললাম না, একটা পেজ ছেড়ে দিয়েছিল, পুরো দেখেই নি যে কী কোশ্চিন দিয়েছে। তো যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে, আর আফসোস করে লাভ নেই বা আমরাও আফসোস করে কি করব। তাই ওকে বলছি যে ভালো করে দেখবি। তো ওর বাবা বলছে আন্টিরাও তো দেখতে পারে। আন্টিরাও অত পরীক্ষার সময় অত ধ্যান দিয়ে দেখবে কে কোনটা করলো না করলো, অত করবে না। তো যাই হোক, মোটামুটি হয়েছে। তো চলুন ছেলেকে খেতে দিই, ও অনেকক্ষণ এসছে, ওকে খাবারটা দিয়ে দিই। ওর জন্য 2 পিস রুটি ছিল, ওকে একটুখানি ডিম ফাটানো ছিল, মানে ওই গ্লাসের মধ্যেই, সেটা দিয়েই ওকে বানিয়ে দিই। আর এগুলো খেলে মানে একটু পুষ্টিকরও হবে, আর পেটটা অনেকক্ষণ ভরেও থাকবে। আর ছেলে কখনোই দিদি যাচ্ছে ওই সময়, অনেক সময় বলি যে গরম গরম ভাত দুগাল তুও খেয়ে নে, কখনোই খায় না, কখনোই খায় না, কেন জানি না। ওর সেই দুপুরেই খাওয়া, সেই খাবে, সকালে একদমও খায় না। কখনো হয়তো যে দিদিকে খাইয়ে দিচ্ছি, ওকে দুগাল গরম গরম খাইয়ে দেবো, পেটটা ভরে যাবে, খাবে না। তো চলুন ছেলেকে দিয়ে দিই। আর আমি ওই দুটো ভাত রয়ে গেছে, মেয়ে তো পুরোটা খায়নি। পুরোটা বলতে একটু বেশিই নেওয়া হয়ে গেছিলো, আর ও তাড়াহুড়ো করছিলো বলে ওকে একটু কম খাই, মানে বেশি খাওয়ানো আর হয়নি। আর এত গরমও, গরম ভাত, আবার তাড়াহুড়ো করে, মানে কি ঝামেলার শেষ নেই। আর এই যে দেখুন, ছেলেকে এই সস দিয়ে দিয়ে দিলাম, ও আবারে খেয়ে নেবে। আর আমি একটুখানি টেস্ট করলাম, আর এপাশে আমি ভাতগুলো খেয়ে নেব। একটুখানি ওই বাদাম, দিদি বাড়ি থেকে যে বাদাম নিয়ে এসেছিলেন, দেখেছিলেন না, ওকে ভাজা করে রেখেছিলাম, তাই ওই বাদাম ভাজা দিয়ে একটুখানি ভাত মেখে, মানে আলু ভাতে মুলে খাবো, খুব ভালো লাগে। কাঁচা ছোলা বা বাদাম দিয়ে আলু মাখলে খুব ভালো লাগে। আমি তো প্রায় সময় কাঁচা ছোলা দিয়ে রেখে দিই, মানে এই আলুর সঙ্গে মেখে খেলে পুরো সেই ফুচকার আলুর মতো মানে টেস্ট আসে, খুব ভালো লাগে। আর একটু কাঁচা পেঁয়াজ হয়ে গেলে ভালো হতো, কিন্তু আর নেওয়ার সময় নেই। এই যে 11টা বাজে, মেয়ে চলে গেছে, আর ছেলের টিফিন হচ্ছে, আর আমিও টিফিন করে নিচ্ছি। টিফিন বলতে আজকে সকাল সকাল ওর বাবা পুজো করে দিয়ে গেছে, যার জন্যই আমি খাচ্ছি। না হলে আমি একবারে পুজো দিয়েই তারপরে খাই, চান টান সেরে পুজো দিয়ে তারপরেই খাওয়াটা করি। কারণ না হলে যেন মনটা কেমন করে, যে ঠাকুরটা খেলো না, আমি নিজে খেয়ে নেব। তো যেহেতু ওর বাবা সকালে পুজো করে দিয়েছে, তাই ভাবলাম একাল খেয়ে নেই, তারপরে চান করে রান্না বান্না করব। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা লাইক করেন না, হয়তো আপনাদের মনের মতো করে আমি বানিয়ে উঠতে পারছি না। তো যাই হোক, চেষ্টা তো করছি। আর এই যে দুপুরে রান্না, এই যে দিদি আচার পাঠিয়েছিল আমের, এই আমের আচার, পটল ভাজা, উচ্ছে আলু ভাজা, আর একটুখানি মুসুরির ডাল করেছি, আর ওই ঢ্যাঁড়স আলু দিয়ে মশলা ফ্রাই, মানে জল না দিয়ে শুধু ওই ঢেকে ঢেকে ওগুলোকে ভাজা করে তারপরে উপর থেকে সব মশলা দেবো, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইসব দিয়ে, মানে মশলা ফ্রাই, জল আর দেবো না, এতেই সেদ্ধ হয়ে যাবে। আর এটা খেতে খুব ভালো লাগে।
আবার উপর থেকে একটুখানি যদি জিরে টিরে না দিয়ে যদি একটু চিকেন মশলার গুঁড়ো টুড়ো দিয়েও ভাজা যায়, খুব ভালো লাগে। আর প্রায় সময় আমি করে থাকি এগুলো, ঢ্যাঁড়স পোস্ত বা এই মানে মশলা ফ্রাই, এগুলো ভালো লাগে। অন্ধ্রপ্রদেশে তো আমরা শুধু মানে শুধু ঢ্যাঁড়সই খেতাম, খুব ভালো লাগতো। আর এই যে দিদির আচার। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই যে বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে একটুখানি ঘুমালাম, কিন্তু ঠিকমতো ঘুমটা হয়নি। এই যে ছেলেকে নিতে যাচ্ছি মাঠে, ও গেছে, ওকে মানে ওর বাবা দিয়ে এসেছে। আর আজকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, তার জন্য জামাটা আর ছাড়ানো হলো না। তাই বললাম জুতোটা খুলে নে, কারণ ওই যে খেলার স্পোর্টসের জুতোগুলোর ওর মধ্যে যে মানে একটু থাকে, খাঁচ কাটা থাকে, ওগুলো নাকি রোডে চললে ক্ষয়ে যায়। তো সেই জন্য স্যাররা বলে যে ওদের জন্য জামা আর নিয়ে আসবেন। আর এই যে দেখুন এই লাইটটা, সেই মেলায় কিনেছিলাম, বিন্দুবাসিনী মেলায়, কি সুন্দর লাগছে। জ্বালা তো হয় না, তাই আমি ওই ছেলেকে নিতে যখন যাচ্ছিলাম ঘরের লাইট টাইট বন্ধ করে এটা জ্বেলে দিয়ে চলে গেছিলাম। আর এই যে দেখুন, কদিন বৃষ্টি হয়েছিল, তারপরে এই যে জামা কাপড় সব ধুয়েছিলাম, এক রাস জামা কাপড়, এগুলোকে সব ফোল্ড করতে হবে। একদম মানে হয়নি, ফোল্ড করা হয়নি, দুদিনের কেচেছিলাম সেই সব জামা কাপড়। কোথাও চলে গেলে কি হয়, এসে পড়ে এত কাজ হয়ে যায়। তারপরে এই বর্ষা এলাম, তারপরেই তো আবার বর্ষা শুরু হয়ে গেল কয়েকদিন, তো যার জন্য এত জামা কাপড় হয়ে গেছিলো, মানে কি বলবো। আর যেহেতু ওয়াশিং মেশিন আছে, আমি আর মানে ভেজাই না, শুকনোই জামা কাপড় রেখে দিই, না ধোয়া হলে শুকনোই রেখে দিলে অসুবিধা হয় না। কিন্তু ভিজিয়ে দিলে সেগুলোকে মিলতেই হবে। কিন্তু আমার ফ্ল্যাটে, মানে আমি যেই ফ্ল্যাটে আছি, ওই ফ্ল্যাটে কোনো ব্যালকনি নেই, যার জন্য আমার খুব অসুবিধা হয়। আর এই যে দেখুন, রাত্রি ঠিক নয়, মানে ওই 8টা, ওই ওর বাবা দোকান থেকে ফেরার সময় বললো যে টিফিন কিছু করেছো? তো আমি বললাম যে না, টিফিন কিছু বানানো হয়নি। তো এমনি দুধ ছিল, আর ওই ছিল দুধ বিস্কুট, ওরা খেয়েছে ছেলে মেয়ে। তো বললো আমি একটুখানি তাহলে টিফিন নিয়ে যাচ্ছি। আমি বলি ঠিক আছে, নিয়ে আসো। মেয়ে খেয়ে পড়তে চলে গেছে, আর ছেলে তো আছে বাড়িতেই। এই যে দেখুন রথ নিয়ে এসছে, তাই মেয়ের জন্য একটুখানি তুলে আমরা সব খেয়ে নিচ্ছি। একটা এগ রোল আর একটুখানি চাউমিন। আর রাতে রুটি করব বলে একটুখানি আটা মেখে রেখেছি। আর এই যে দেখুন, রথ অলরেডি ছিল, আবার একটা রথ কিনে নিয়ে এসেছে, যেহেতু রথযাত্রার সামনে। আর এই যে দেখুন, সব মেয়ে রুটি ভাজছে বলতে, এখন এই টিভি শোতে একটা কালার্সের শো হচ্ছে, যে লাফটার কিচেন, তো সেই দেখে দেখে, সেখানে তো ভীষণ কমেডি হয়, আমার খুব ভালো লাগে রিয়ালিটি শো। তো দেখে দেখে মেয়ে এখানে রুটি ভাজতে, বললাম যে রুটিটা ভাজতো, প্রথমে বেল ছিল, সে আটা ভালো করে দেয়নি, একদম এক জায়গায় হয়ে গেছে। আর এগুলো আমি অলরেডি ভাজছিলাম, তো কিছুটা বাকি ছিল বেলতে, তো আমি বললাম যে আমি বেলছি, তুই যা ভাজ গোটা কয়েক। তো ও দেখছি এসে, আমি বলছি ঠিক ভাজছিস, হচ্ছে? দিয়ে বলছে হ্যাঁ হচ্ছে। তারপরে ওর দেখা দেখি আবার ছেলেও মানে ভাজবে, ছেলেও এসেছিল। আমি তো ওকে কখনোই কিচেনে আসতে দিই না, এখনও অনেকটাই ছোট, বড়দের মতো কাজ করবে, জল ভরবে। কয়েকদিন আগে ওর বাবাকে বলেছিল, বাবা আমাকে একটু রান্না শিখিয়ে দাও তো। তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ শিখ, আমার তাহলে সুবিধে হবে, যেহেতু আমার হাজব্যান্ডও রান্না করতে জানে, আর আমাদের বাড়ির সবাই রান্না করতে জানে। এই যে দেখুন, ছেলে এসে আবার একটা রুটি ফুলিয়ে দিয়েছে, ও দিদি তো খুব আনন্দে লাফাচ্ছে যে আমার রুটিটা ফুললো না, তোরটা ফুললো। তো খুব মানে করছে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। হয়তো যখন এটা ছাড়বো তখন রথযাত্রা চলে যাবে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, কমেন্ট